২০২৫ সালের শুরুতে হঠাৎ এক গভীর রাতে ইরানের মরুভূমির কেন্দ্র থেকে দেখা যায় আকাশে জ্বলন্ত আলোর রেখা। বিশ্বজুড়ে স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্রগুলো সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। কেউ ভেবেছিল এটি হয়তো ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কিন্তু কয়েক ঘন্টা পর ইরানের রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা আসে, আমরা সফলভাবে আমাদের নিজস্ব সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। কিন্তু প্রশ্ন উঠল, এই স্যাটেলাইটের আসল উদ্দেশ্য কি, আর কেন আমেরিকা আগেই কিছু টের পেল না? গোপন প্রজেক্ট শাহিন। ইরানের এই স্যাটেলাইটের নাম ছিল শাহিন-3, যার মানে ঈগল। প্রজেক্টটি শুরু হয় গোপনে প্রায় 10 বছর আগে। শুধু কয়েকজন বিজ্ঞানী, সামরিক প্রকৌশলী এবং ধর্মীয় নেতাদের অনুমোদন ছিল এই মিশনে। এটি ছিল এমন এক প্রযুক্তি যা শুধু স্যাটেলাইট নয়, একটি অদৃশ্য নজরদারি সিস্টেম হিসেবেও কাজ করতে পারে। প্রজেক্ট শাহিনকে লুকিয়ে রাখা হয়েছিল পাহাড়ের নিচে নির্মিত একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে, যেখানে এমনকি ইরানের অনেক মন্ত্রীও প্রবেশ করতে পারতেন না। আমেরিকার সন্দেহ ও হতবাক প্রতিক্রিয়া। যখন স্যাটেলাইটটি উৎক্ষেপিত হয়, তখন আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ও এনএসএ চমকে যায়। তারা আগে কখনো বুঝতে পারেনি ইরানের কাছে এমন উৎক্ষেপণ প্রযুক্তি আছে যা পশ্চিমা রাডারে ধরা পড়ে না। পেন্টাগন থেকে জরুরি বৈঠক ডাকা হয় এবং তারা দেখতে পায় এই স্যাটেলাইটটি পৃথিবীর চারপাশে ঘুরছে এক অদ্ভুত অরবিটে, যা সাধারণ স্যাটেলাইটের তুলনায় অনেক নিচে, কিন্তু ধরা অসম্ভব। একজন আমেরিকান কর্মকর্তা মন্তব্য করেন, ইরান শুধু স্যাটেলাইট পাঠায়নি, তারা পাঠিয়েছে এক চোখ যা আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। রহস্যময় সংকেত। স্যাটেলাইট উৎক্ষেপণের 2 সপ্তাহ পর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে রেডিও ফ্রিকোয়েন্সিতে অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। ফ্রিকোয়েন্সি এতই অস্বাভাবিক যে নাসা এবং ইএসএ দুজনেই বিষয়টি তদন্ত শুরু করে। একটি কোড পাওয়া যায় যা পৃথিবীর কোনো পরিচিত ভাষায় নয়, কিন্তু পরে জানা যায় এটি ফার্সি বর্ণমালা ও কোয়ান্টাম এনক্রিপশনের এক মিশ্রণ। বিশেষজ্ঞরা বুঝতে পারেন ইরানের এই স্যাটেলাইট এক ধরনের কোয়ান্টাম কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করছে, যা কোনোভাবেই হ্যাক করা সম্ভব নয়। ঘোস্ট সিগন্যাল ও মার্কিন আতঙ্ক। এক রাতে মার্কিন প্রতিরক্ষা সিস্টেম হঠাৎ কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে রাডারে এক সিগন্যাল ধরা পড়ে, যার উৎস ইরানের স্যাটেলাইট শাহিন-3। বিশেষজ্ঞরা বলেন এটি হয়তো ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক পালস টেস্ট ছিল, যা পুরো শহরের বিদ্যুৎ নেটওয়ার্ক অচল করে দিতে পারে। তখন থেকেই আমেরিকা বুঝতে পারে ইরান শুধু স্যাটেলাইট পাঠায়নি, বরং একটি নতুন যুদ্ধ প্রযুক্তি তৈরি করেছে, যা আকাশ থেকে পৃথিবীর যে কোনো সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। রাশিয়া এই প্রযুক্তিতে আগ্রহ দেখায়, চীন ঘোষণা দেয় ইরান এখন আমাদের কৌশলগত অংশীদার। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন নীরব। ইসরায়েল ভয় পেয়ে ঘোষণা দেয় তারা স্পেস ডিফেন্স শিল্ড তৈরি করবে। এদিকে ইরান ঘোষণা দেয়, আমরা যুদ্ধ চাই না, আমরা আমাদের আকাশ ও ভবিষ্যৎ রক্ষা করতে চাই। কিন্তু অনেকেই বলছে এই স্যাটেলাইট শুধু নজরদারির জন্য নয়, এটি মহাকাশে গোপন অস্ত্র বহন করছে। শাহিনের রহস্য উন্মোচন। একটি আন্তর্জাতিক সাইবার গবেষণা গ্রুপ দাবি করে শাহিন স্যাটেলাইট পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে নিজেকে বারবার অদৃশ্য করতে পারে। এটি কেবল আলো প্রতিফলিত করে না, বরং নিজের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা রাডারকে বিভ্রান্ত করে। এই প্রযুক্তি আগে শুধু তত্ত্বে ছিল, কিন্তু ইরান তা বাস্তবে প্রয়োগ করেছে। বিশেষজ্ঞরা একে ঘোস্ট স্যাটেলাইট নামে ডাকে। 2025 সালের সেপ্টেম্বর মাসে ইরানের মহাকাশ সংস্থা একটি রহস্যময় ঘোষণা দেয়, শাহিন এখন থেকে আর পৃথিবীর কক্ষপথে নেই, সে নিজের পথ বেছে নিয়েছে। কেউ বোঝে না এর মানে কি। কিছুদিন পর পৃথিবীর বিভিন্ন স্পেস রাডারে দেখা যায় একটি অজানা বস্তু পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের পথে এগোচ্ছে। অনেকে বলে হয়তো ইরান প্রথম দেশ যারা ডিপ স্পেস কমিউনিকেশন প্রযুক্তি পেয়েছে। আর কেউ কেউ বিশ্বাস করে এই স্যাটেলাইটের মধ্যে এমন কিছু আছে যা মানুষকে চিরতরে পরিবর্তন করে দিতে পারে। যে প্রযুক্তি আমেরিকাও ভাবেনি, তা ইরান করে দেখিয়েছে। মহাকাশ এখন আর কারো একার নয়। ইতিহাস বলে যারা নীরবে কাজ করে তারাই একদিন বিশ্বকে চমকে দেয়, আর ইরান তা প্রমাণ করল।